আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতরিয়া সেন্টার জয়রাবাড়ি হামাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। সাকিবুল ইসলাম পঞ্চগড় থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি অসুস্থতা দরুন অথবা অতি বৃদ্ধ হওয়ার দরুন অন্য কাউকে দিয়ে বদলি হজ করায়, এরপরে যদি ওই ব্যক্তির শক্তি ফিরে আসে, সুস্থ হয়ে যায়, তাহলে তাকে কি আবার নতুন করে পুনরায় নিজে গিয়ে হজ করতে হবে কিনা, এবং যে হজটি করেছে সে হজের হুকুম কি? এই বিষয়ে বিস্তারিত জানালে অনেক খুশি হব। সাকিবুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থতা দরুন কাউকে যদি বদলি হজ করায়, অথবা কোনো বৃদ্ধ ব্যক্তি দুর্বলতা দরুন অন্য কাউকে যদি দিয়ে বদলি হজ করায়, এরপর যদি ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় এবং বৃদ্ধ ব্যক্তি যদি তার শক্তি ফিরে আসে, তাহলে তাকে নতুন করে হজ করতে হবে, সশরীরে তাকে যেতে হবে, সে নিজে গিয়ে হজ করতে হবে। কেননা তাকে বদলি হজ করার সুযোগ দেওয়া হয়েছিল এই জন্য সে আর সুস্থ হবে না, অথবা ওই বৃদ্ধ ব্যক্তি আর তার দুর্বলতা ফিরে আসবে না। যেহেতু তার দুর্বলতা ফিরে আসছে, দুর্বলতা শেষ হয়ে শক্তি ফিরে আসছে, আর ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে, এই জন্য বদলি তার পক্ষ থেকে সেটি কার্যকর হবে না। এখন তাকে সশরীরে গিয়ে তাকে হজ করে আসতে হবে। আর পূর্বে যে বদলি হজ করিয়েছিল কাউকে দিয়ে, সেই বদলি হজ তার পক্ষ থেকে সেটি নফল হিসেবে গণ্য হবে, সেটি ফরজ হিসেবে গণ্য হবে না। এই মাসলার রেফারেন্স, হাওয়ালা, উদ্ধৃতি আপনারা পাবেন আরবি গ্রন্থসমূহের মধ্যে থেকে আল বাহরায়কের 3 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া ওয়াল ওয়ালিজিয়ার 1 নম্বর খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানের 3 নম্বর খণ্ডের 648 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 15 নম্বর খণ্ডের 450 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো, আপনাদের সম্মুখে পেশ করা হলো। এই মাসলাটির উপর আমাদের সবাইকে ভালো করে অনুধাবন করে রব্বে কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এছাড়াও আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সেখানেও চাইলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।